আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। TrueVisa.net ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাই স্বাগতম। আজকে যে টপিক নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, এই টপিকে তেমন ভিডিও ইউটিউবে নেই, তারপরও আপনারা দেখে নিতে পারেন। আমি যে টপিকে কথা বলবো এবং যে বিষয়গুলো আলোচনা করব সেই বিষয়গুলা আপনারা অনলাইনে ইউটিউবে নিজেরা রিসার্চ করে আরো সুন্দরভাবে বের করতে পারবেন আপনাদের নিজের মতো করে। বন্ধুরা, আজকে যে টপিক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আপনি কোনো জব অফার লেটার ছাড়া, সিভি, কভার লেটার এবং কি কোনো প্রকারের কাজ সংগ্রহ ছাড়া কিভাবে ফিনল্যান্ডে রেসিডেন্স পারমিট পেতে পারেন। এবং বিষয়টা খুব কঠিন তাও না, এটা বলতে পারেন অনেকটাই সহজ, তবে সবার জন্য না। এটির একটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, স্টেটমেন্ট আছে, সেটি আপনাকে অবশ্যই পূরণ করতে হবে। তার পরবর্তীতে আপনি সেটি যেতে পারেন। তো আপনি কোনো জব অফার লেটার ছাড়া কিংবা ওয়ার্ক পারমিট ছাড়া কিভাবে আপনি রেসিডেন্স পারমিট পাবেন, সেটির দুটি অপশন রয়েছে। একটা হচ্ছে এন্টারপ্রেনিউর অর্থাৎ উদ্যোক্তা, আর একটা হচ্ছে স্টার্ট আপ এন্টারপ্রেনিউর। তো বিশেষ করে এন্টারপ্রেনিউর যে অপশনটি, সেটিতে আপনি যদি অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে আপনার ফিনল্যান্ডে কোনো ব্যবসা চালু হতে হবে, অর্থাৎ আপনি কোনো লাইসেন্সের মালিক হতে হবে, আপনাকে ট্যাক্স আইডি বানাতে হবে, বিজনেস আইডি বানাতে হবে। এর জন্য আপনাকে ফিনল্যান্ডে কোনো লয়ারের সাথে, কোনো অ্যাটর্নির সাথে আপনি যোগাযোগ করে তার মাধ্যমে করতে হবে। এটা সময় সাপেক্ষ এবং এবং আপনাকে ফিনান্সিয়ালি যোগান দিতে হবে। কিন্তু আমি যেটা বিষয় আলোচনা করব সেটি হচ্ছে স্টার্ট আপ এন্টারপ্রেনিউর, যেটার জন্য আপনাকে কোনো প্রকারের জব অফার লেটার, কোনো প্রকারের আপনি বিজনেস আপনি না গিয়ে শুরু করা লাগবে না। আপনাকে যেটা হবে, আপনার 14 দিনের ভিতরে ফ্যামিলি সহ আপনার ভিসা পেতে পারেন, যার জন্য আপনার খরচ হবে 485 ইউরো। 85 ইউরো খরচ হবে আপনার ভিসা। যদি আপনি যদি রেসিডেন্স পারমিট পান, তখন আপনার পাসপোর্টে ভিসা লাগাতে যে ভিসা ফি, সেটা হচ্ছে 85 ইউরো। আর 400 ইউরো হচ্ছে আপনি যে বিজনেস, যে স্টার্ট আপ এন্টারপ্রেনিউর যে পারমিটের জন্য অ্যাপ্লাই করবেন, সেটার জন্য আপনার খরচ। এর জন্য অবশ্য আপনার কোনো অফার লেটার লাগবে না, কোনো ইনভিটেশন লাগবে না, কোনো সিভি, কভার লেটার বা অন্য কোনো কিছু লাগবে না, আইএলটিএসও লাগবে না। তো বন্ধুরা, দেখিনি কিভাবে আপনি এই কাজটার জন্য অ্যাপ্লিকেশন করবেন এবং কিভাবে, কোথায় থেকে অ্যাপ্লিকেশন করবেন। আপনাকে যদি আমি একটি ওয়েবসাইট দেখাই, আমি অবশ্যই সবগুলো ওয়েবসাইটের লিঙ্ক আমার ডিসক্রিপশনে দিয়ে রাখবো। এই লিঙ্কগুলোতে গিয়ে আপনি নিজের মতো করে সার্চ করে, রিসার্চ করে আপনি আপনার যদি আগ্রহ থাকে আপনি বিষয়টাতে খোঁজ নিয়ে দেখতে পারেন। অবশ্যই আপনি যদি বাংলাদেশে থাকেন, বাংলাদেশের বাইরে থাকেন, যে কোনো দেশেই থাকেন, সেখান থেকেও আপনি অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং যারা দেশের বাইরে থাকে তাদের জন্য করাটা অনেক ইজি হয়ে যায়। যাই হোক, আমি যে ওয়েবসাইটটা এখন দেখাচ্ছি সেটা হচ্ছে businessfinland.com ওয়েবসাইট। এটি ফিনল্যান্ডের গভর্নমেন্টের ওয়েবসাইট, অর্থাৎ আপনি যে ভিসার জন্য অ্যাপ্লিকেশন করবেন রেসিডেন্স পারমিটের জন্য, সেটি হচ্ছে স্টার্ট আপ এন্টারপ্রেনিউর। এখানে এই স্টার্ট আপ এন্টারপ্রেনিউরের জন্য যেমন এখানে দেখেন, এই ওয়েবসাইটটিতে আমি যে লিঙ্কটিতে আসছি সেটি হচ্ছে ফিনিশ স্টার্টআপ পারমিট। এখানে তারা কিছু ডিটেলস লিখছে, আপনি সেটা পড়তে পারেন। যেমন, আর ইউ অ্যান ইন্টারন্যাশনাল গ্রোথ এন্টারপ্রেনিউর ফ্রম আউটসাইড দ্য ইউ লুকিং। আপনি কি ইউরোপের বাইরের কোনো এন্টারপ্রেনিউর, সেটা আপনাকে মেনশন করতেছে যে আপনার জন্য। তো দেখুন বন্ধুরা, টু বি এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য স্টার্টআপ পারমিট ইউ নিড। স্টার্টআপ পারমিটের জন্য আপনি কিভাবে এলিজিবল হবেন, এটি প্রথমে আছে টিম। এটা হচ্ছে একটি সহজ বিষয়। যেমন আপনি যে এখানে বিজনেস করতে যাবেন ফিনল্যান্ডে, আপনি একটা টিম হয়ে যান। টিমটা যেমন আমাদের বাইরের দেশে বা দেশে আমরা যদি ব্যবসা বাণিজ্য করি, সেক্ষেত্রে আমাদের পার্টনার থাকে, শেয়ার পার্টনার থাকে। তো ওখানে তারা টিম হিসেবে সেটাকে নেয়। তো আপনি টিম মিনিমাম 2 জন, অ্যাটলিস্ট 2 ফাউন্ডার্স আপনি নিতে পারেন। সেটা আপনার কাজিন হতে পারে, আপনার ফ্রেন্ড হতে পারে, আপনি নিতে পারেন। রিসোর্স রিসোর্সটি হচ্ছে কি, আপনার ইলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যেটা বলা হয়েছে আপনার ইলিজিবিলিটি স্টেটমেন্ট, যেটা মূলত। এবং সেটি হচ্ছে কি, যেটা আপনার মেইন পয়েন্ট, সেটি হচ্ছে কি আপনার সেভিংসে মান্থলি 1000 ইউরো করে থাকতে হবে, অথবা আপনার যে জব করতেছেন, আপনার যে বিজনেস করতেছেন, আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে কমপক্ষে 1000 ইউরো করে ট্রানজাকশন হচ্ছে, অথবা আপনার অ্যাকাউন্টে 1000 ইউরো করে 1 বছরের 12,000 ইউরো আছে। সেটা আপনার স্যালারি স্টেটমেন্টও হতে পারে, অথবা আপনার সেভিংস স্টেটমেন্টও হতে পারে। এটা হচ্ছে রিসোর্স এবং কি ইলিজিবিলিটি স্টেটমেন্ট। এর পরবর্তীতে আছে বিজনেস প্ল্যান।
আপনি এমন একটা বিজনেস প্ল্যান করবেন, সেটি অবশ্যই আপনার বিজনেসটাকে গ্রোথ করবে, ফিনল্যান্ডের ইকোনমিকে গ্রোথ করবে, এবং কি আপনার ওখানে কিছু লোক যেন আপনার ওখানে আপনার বিজনেসে আরো এমপ্লয়ের জায়গা হয়, এমপ্লয়ের জন্য কাজ থাকে, অর্থাৎ ভ্যাকেন্সি সৃষ্টি হয় আপনার বিজনেসের মাধ্যমে। সেরকম এক বিজনেস প্ল্যান আপনাকে করতে হবে। এরপরে আছে সিগনিফিকেন্ট হোল্ডিং। এটি হচ্ছে মিনিমাম 60% হোল্ডিং ইন দ্য কোম্পানি, অর্থাৎ আপনারা যে দুজন থাকবেন ওই কোম্পানির ভিতরে, ওই ব্যবসায়, সেখানে আপনাদের দুজনের মিনিমাম 60% পার্টনারশিপ হতে হবে, অর্থাৎ একজনের 30% করে মিনিমাম 60% হতে হবে। আপনার দুজন যদি 80% বা 100% হন সেটা সমস্যা নেই, তবে মিনিমাম 60% হতে হবে। এর পরবর্তী আছে ইন্টেনশন। আপনি ইন্টেনশন বলতে আপনার বিজনেস যেই আপনার প্ল্যানিংটা, এটাকে আপনি ইন্টেনশন হিসেবে রাখবেন। আপনি কিভাবে বিজনেসটাকে গ্রোথ করবেন, আপনি ওখানে কি করবেন, অর্থাৎ আপনার ফুল প্ল্যানিংটা আপনি কভার লেটারের মতো একটা জিনিসই আপনি বানিয়ে নেবেন। এরপরে হচ্ছে ওয়ার্কিং ফুল টাইম। ওয়ার্কিং ফুল টাইমটি হচ্ছে আপনি ওই কোম্পানিতেই, আপনার যে কোম্পানিটা আপনি প্রতিষ্ঠিত করবেন সে কোম্পানিতেই আপনি ফুল টাইম কাজ করবেন, ফুল টাইম সময় দিবেন। পার্ট টাইম আপনি অন্য কিছু করতে পারেন, সেটা আপনার ইচ্ছা, তবে ফুল টাইম হবে আপনার ওই কোম্পানির জন্য। বন্ধুরা, একটু নিচে যখন আসবেন তখন দেখতে পাবেন যে এখানে লেখা আছে, প্লিজ নোট দ্যাট দ্য ফলোয়িং বিজনেস আইডিয়াজ আর নট এলিজিবল ফর দ্য স্টার্টআপ পারমিট। অর্থাৎ এই বিজনেস প্ল্যানগুলো আপনি স্টার্টআপ পারমিটের জন্য যে আবেদন করবেন সেটার জন্য এলিজিবল না। যেমন এখানে আছে, বিজনেস উইদাউট অ্যান ইনোভেটেড কম্পিটিটিভ অ্যাডভান্টেজ সাচ অ্যাজ রেস্টুরেন্ট কনসালটেন্সি ইম্পোর্ট অ্যান্ড ডিস্ট্রিবিউশন। যেমন এখানে আপনি রেস্টুরেন্ট কনসালটেন্সি ফ্রম ইম্পোর্ট এক্সপোর্টের যে বিজনেসগুলো থাকে সেটার জন্য এই স্টার্টআপ পারমিটটি এলিজিবল না। এর নিচে আছে দেখুন, কোনো কোম্পানি যেটা বাইরের দেশে আছে, অন্য কোনো দেশের ব্রাঞ্চ হিসেবে আপনি সেটা এলিজিবল না। এবং কি শুধুমাত্র ফিনিশ মার্কেট টার্গেট করে যদি আপনি কোনো ব্যবসা প্রতিষ্ঠান চালু করতে চান সেটির জন্য আপনি এলিজিবল না এই স্টার্টআপ পারমিটের জন্য। তো আপনি এমন একটা পারমিট, এমন একটা বিজনেস আপনি রিসার্চ করে আপনি সময় নিয়ে দেখবেন কোন ব্যবসাটা আপনি চালু করতে পারেন, সেই ব্যবসাটা মাধ্যমে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। এবং কি আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ যে এলিজিবিলিটি স্টেটমেন্ট হচ্ছে, সেটি হচ্ছে আপনার ফিনান্সিয়াল স্টেটমেন্ট, যেটা বললাম সেটির দিকে লক্ষ্য করে আপনি আপনার ব্যবসা, আপনার অ্যাপ্লিকেশনটি চালু করতে পারেন। এগুলো যদি সম্পূর্ণ ঠিক থাকে তখন আপনি দেখুন এখানে নিচে একটা লিঙ্ক আছে, দ্য রেসিডেন্স পারমিট ফর এন্টারপ্রেনিউরস। আপনি এই লিঙ্কটিতে যেতে পারেন। আমি সম্পূর্ণ লিঙ্কগুলো আমি ওয়েবসাইটে দিয়ে রাখবো। যেমন এই লিঙ্কটিতে আসার পরে এখানে দেখাচ্ছে রেসিডেন্স পারমিট অ্যাপ্লিকেশন ফর এন্টারপ্রেনিউর। আমরা যাব স্টার্টআপ এন্টারপ্রেনিউর যে অপশনটি সেটিতে যাওয়ার পরবর্তীতে আপনাকে সম্পূর্ণ ডিটেলসগুলো এখানে দিচ্ছে, আপনি চাইলে দেখে নিতে পারেন। এবং কি আপনি যে ভিসাটার জন্য অ্যাপ্লিকেশন করবেন, যদি আপনি এলিজিবল হয়ে থাকেন, আপনি রেসিডেন্স পারমিটের ওয়ার্ক পারমিটটা যদি আপনি পেয়ে থাকেন, যেমন এখানে দেখুন, এ ফার্স্ট রেসিডেন্স পারমিট ফর স্টার্টআপ এন্টারপ্রেনিউরস ক্যান বি গ্রান্টেড ফর 2 years. You are required to have sufficient financial resource for the entire duration of your residence permit. আপনি 2 বছরের জন্য এই এন্টারপ্রেনিউর পারমিটটি পাবেন। এর পরবর্তীতে আপনার বিজনেস গ্রোথ হলে আপনি সেটিকে অটোমেটিকলি রিনিউ করতে পারবেন। ইউ ক্যান অ্যাপ্লাই ফর দ্য রেসিডেন্স পারমিট via the fast track service and the get the permit 2 weeks. Read more. আপনি 2 সপ্তাহের ভিতরে যদি আপনি পারমিটটি পেতে চান তাহলে ফাস্ট ট্র্যাক সার্ভিসের মাধ্যমে অ্যাপ্লিকেশন করবেন। সেক্ষেত্রে আপনাকে এই 2 সপ্তাহের ভিতরে আপনার ভিসাটি দিবে। এই ভিসাটির ক্যাটাগরি হবে ডি ভিসা ক্যাটাগরি। তো আপনি যদি একটু নিচে আসেন, আপনি প্রথমত আপনি এখানে ফার্স্ট ট্র্যাক অপশনটিতে গিয়ে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন, অথবা আপনি যদি নিচে আসেন তখন দেখবেন ফিল ইন অ্যান ইলেকট্রনিক অ্যাপ্লিকেশন। এটি হচ্ছে রেসিডেন্ট পারমিট অ্যাপ্লিকেশন ফর এ স্টার্টআপ অ্যাপ্লিকেশন। আপনি যদি এই লিঙ্কটিতে যান তখন আপনাকে অ্যাপ্লিকেশন করার যে অপশনটি সেটিতে নিয়ে আসবে enterfinland.fi যে ওয়েবসাইট, ফিনল্যান্ডের গভর্নমেন্টের ওয়েবসাইট, সেখানে আসবেন। এখানে আসার পর আপনাকে গেট রেডি স্টেপ 1, এরপরে স্টেপ 2 আপনি এলিজিবিলিটির স্টেটমেন্ট, যেটা আপনাকে বলা হয়েছে যে আপনার ফিনান্সিয়াল রিসোর্সের যে স্টেটমেন্ট সেটি। এরপরে আছে কমপ্লিট দ্য রেসিডেন্স পারমিট অ্যাপ্লিকেশন। আপনি রেসিডেন্স পারমিটের অ্যাপ্লিকেশন সবগুলো আপনি এখানে পড়ে নেবেন, এখানে কিভাবে কি করতে হয়
সবগুলো ডিটেলস এখানে আছে স্টেপ বাই স্টেপ। এরপরে আছে আপনার বুক অ্যাপয়েন্টমেন্ট টু ভিজিট এ সার্ভিস পয়েন্ট, এবং আপনি যখন নিচে আসবেন তখন এখানে আছে আই ওয়ান্ট টু অ্যাপ্লাই for an eligibility statement on behalf of my whole team, privacy statement of business Finland. ওকে, আপনি এর জন্য এই যে ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে গিয়ে আপনার অ্যাকাউন্টে করে আপনি আপনার যে বিজনেস আইডিয়া, আপনার যে এন্টারপ্রেনিউর যেই পরবর্তীতে দেখুন এখানে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট ইউজিং ইউর ইমেল অ্যাড্রেস, অর্থাৎ আপনার ইমেল অ্যাড্রেসটির মাধ্যমে আপনার অ্যাকাউন্টটি করবেন। এখানে অ্যাকাউন্টটি করার পরবর্তীতে আপনি অ্যাকাউন্টে যখন লগ ইন করবেন তখন স্টেপ বাই স্টেপ কিভাবে আপনি অ্যাপ্লিকেশন করবেন, আপনার ডকুমেন্টসগুলো জমা দিবেন, ডিটেলস আপনি সবগুলো তথ্য এখানে পেয়ে যাবেন। তো বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন আমি মূলত কি টপিক নিয়ে আলোচনা করেছি। আমার এই ভিডিওটি ছাড়াও আপনি ইউটিউবে অথবা অনলাইনে আরও রিসার্চ করে আপনার যদি আগ্রহ থাকে আপনি এন্টারপ্রেনিউর হিসাবে ফিনল্যান্ডে যেতে, তাহলে আপনি এটা আরও রিসার্চ করে আপনি বের করে আপনি যেতে পারেন। তো বন্ধুরা, আমি যেটা মূলত বলতে চেয়েছি সেটা হচ্ছে ফিনল্যান্ডে আপনি খুব সহজে এই ক্যাটাগরির মাধ্যমে স্টার্ট আপ এন্টারপ্রেনিউরের মাধ্যমে আপনি যেতে পারবেন, যেটার জন্য আপনার জব অফার লেটার, আইএলটিএস, আপনি কোনো কাজ খুঁজে নিতে হবে এরকম কোনো কিছু আপনার প্রয়োজন হবে না। আপনি শুধুমাত্র ফিনান্সিয়াল যে স্টেটমেন্ট সেটি আপনি দেখিয়ে আপনার বিষয়টা, আপনার রেসিডেন্স পারমিট আপনি করতে পারবেন, আর সাথে আপনার ফ্যামিলিকেও নিতে পারবেন। এবং মনে রাখবেন অবশ্যই 2 জনের টিম হলে আপনাকে এটার জন্য সুবিধা হবে। তবে শুধুমাত্র একজনের স্টেটমেন্ট, ফিনান্সিয়াল স্টেটমেন্ট দিতে হবে, সেটি যার থাকবে তার দিলেও হবে, আর আপনি যদি চান আপনার দিলেও পারবেন। এর পরবর্তীতে আমার কাছে যদি কোনো আপডেট এই সংক্রান্ত বিষয়টাতে, তাহলে আমি সেটা অবশ্যই ভিডিও করে সেটা ইউটিউবে দিব। আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।